বন্ধুরা দেখুন প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে তো খুবই আনন্দ। তবে আমি ভিজতে পারি না। তো দেখুন এখানে আপনার দাদা কিন্তু সাইডে সব গাছগুলো পরিষ্কার করছে আর আমি কাটছি ধার ভিতে, মানে ধার সাইডের জমি। তো এইটা আমাদের ধান চাষ করা হবে। তো এখানে যে দেখুন আরেকটা জিনিস আমি দেখাবো, আমাদের এই ধান ক্ষেতের ধারে কিন্তু আখ গাছ লাগানো আছে আর এটা আমাদের বাড়ির সামনেই। আমি আপনাদের কচুর যে লতি তোলানো দেখিয়েছিলাম সেইখানেই। তো দেখুন ঘরও দেখা যাচ্ছে। তো এই যে আখগুলোকে বেঁধে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। আর যেহেতু ছাদ বাগানে খুব সহজে লাগানো যায়, আর এটা হচ্ছে চাকি মালটা, এখানে একটা লাগিয়েছিলাম, দেখুন লেবু হয়েছে। তো আমি নিচের ভিডিও শেয়ার করি না, আমি আর ছাদ বাগানের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো দেখুন যেটা আমার কাজ আমি করছি, তো আপনার দাদা একটু ভিডিও করে দিল। তো এই ধারের সাইডে কিন্তু কেটে দিতে হয়। আর এই বৃষ্টিতে কিন্তু খুব আনন্দ এই যে জমিতে কাজ করা। আর এর মতো আনন্দ কিন্তু নেই, যেহেতু পুরোটাই তো দেখাই না, আর সামান্য এইটুকুই দেখাচ্ছি। তো দেখুন কত সুন্দর ভিজে। আর এখানে কিন্তু মানে জমির যে সাইডের এটা আবার মাটি দিয়ে আবার কিন্তু গাঁথান দিতে হবে। তো কিছুটা বাকি ছিল আমার দেখিয়ে দিল, সেটাও দেখুন আমি কেটে দিচ্ছি। কারণ সাইডটা ভালোভাবে কেটে পরিষ্কার করে আবার গাঁথান দেওয়া হয়। গাঁথানটা কীভাবে দেওয়া হয় সেই সময় আপনাদেরকে ভিডিও দিয়ে দেখিয়ে দেবো। আর বৃষ্টি কিন্তু প্রচুর জোরে হচ্ছে আর আমি কিন্তু রেনকোট পরে আছি। আপনারা দেখেন আমার ভিডিওতে আমি কিন্তু রেনকোট পরে থাকি বৃষ্টি হলে। আর বৃষ্টিতে ভিজলে আমার একটু যেহেতু অসুস্থ হয়, তার কারণেই আমি কিন্তু মানে রেনকোট পরি। আর এখানে আখ গাছের গোড়ায় একটু মাটি দিয়ে দিচ্ছি, কারণ এই আখ গাছগুলো বর্ষাতে কিন্তু মিষ্টি হবে না, বর্ষার পরে অনেকটাই মিষ্টি হবে।